আসসালামু আলাইকুম। অনেকে এই মোটরটাকে ক্লাস মোটর বলে থাকে, কারণ এখানে যে সুইচটা আছে এই সুইচটাকে ক্লাস সুইচ বলে, সেজন্য। তো এটা মূলত আমরা সেন্ট্রিফিউগাল সুইচ বলি। এটা যখন ঘোরার সময় সময় স্পিডের কারণে এই সুইচটা এরকম সোজা হয়ে যায়। আচ্ছা, এরকম সোজা হয়ে যায়। তো এই সোজা হয়ে গেলে এই প্রেশারটা সরে এসে এখানে যে সুইচ অংশটা আছে এটা খুলে যায়। তো প্রথমত আমরা এটা মূলত কী কাজ করে এই সুইচটা এখানে যে বেশি মানের স্টার্ট ক্যাপাসিটর থাকে, এটা অবশ্য রান ক্যাপাসিটর। এখানে সাধারণত একটা 2 ঘোড়া মোটর চালাতে গেলে 200 বা 400 মানেরও ক্যাপাসিটর থাকে। এই ক্যাপাসিটরটা দেওয়া হয় যাতে মোটরটা লোড নিয়ে চলতে পারে। তো এই মোটরটা লোড নিয়ে চলার পরে যখন স্টার্ট হয়ে যায় তখন তো এটাকে বন্ধ করে দেওয়ার জন্য এই সুইচটা ব্যবহার করা হয়। এই সুইচটা ডিসকানেক্ট হলে তখন এই ক্যাপাসিটরটা বন্ধ হয়ে যায়। সেই ক্ষেত্রে এখানে একটা স্টার্ট ক্যাপাসিটর থাকে। আবার অনেক সময় একটা কন্টিনিউ রান ক্যাপাসিটারও থাকে, যেটা মোটর চলাকালে সবসময় তার সাথে কানেক্ট থাকে। এই দুই টার্মিনালের সাথে প্যারালালে সেই রান ক্যাপাসিটারও থাকে। সেই ক্ষেত্রে এই মোটরটার কানেকশনের নাম হয়ে যায় ক্যাপাসিটর স্টার্ট অ্যান্ড রান মোটর। অনেক ক্ষেত্রে রান ক্যাপাসিটার না থাকতে পারে, শুধুমাত্র স্টার্ট ক্যাপাসিটার থাকে, সেই ক্ষেত্রে মোটরটা হয় ক্যাপাসিটার স্টার্ট মোটর। আর এই মোটরের 4টা টার্মিনাল এখানে বের হয়েছে। এখানে মূলত রানিংয়ের 2 টার্মিনাল এদিকে রয়েছে, আর স্টার্টিংয়ের যে টার্মিনাল মূলত এটা স্টার্টিং হবে, এদিকে রানিং হবে। যাই হোক, তো স্টার্টিংয়ের মাঝখান থেকে এই দুটো লুপ বের করা, অর্থাৎ এটাকে শর্ট করলে আমরা স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স মাপতে পারি, আর তা না হলে আমরা স্টার্টিং কয়েলের পার্টটা পাই না। আর রানিংয়ের 2 মাথা, এই হলো কানেকশন। এখানে দেখেন যে স্টার্টিং এবং রানিংকে শর্ট করে একটা লাইন দেওয়া হচ্ছে, অন্যদিকে অনুরূপ স্টার্টিং এবং রানিংকে শর্ট করে আরেকটা লাইন দিয়ে মোটরটাকে চালানো হচ্ছে।